হযরত আদম আলাইহিসসালাম বিশ্বের প্রথম নবী। কোরআনে তার নাম ১৯ বারের বেশি এসেছে। আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিখিয়ে দেন। এরপর ফেরেশতাদের সামনে বিভিন্ন বস্তু তুলে ধরে বলেন, যদি তোমরা তোমাদের ধারণায় সঠিক হয়ে থাকো তাহলে আমাকে সব বস্তুর নাম বলে দাও। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি পবিত্র, আমরা ততটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করতে। সকল ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু শয়তান সেজদা করল না। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণের ইচ্ছা করছি। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে প্রতিনিধি বানাতে যাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে। আমরাই তো আপনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আপনার তাসবিহ পাঠ করছি এবং পবিত্রতা বর্ণনা করছি। ফেরেশতাদের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে বললেন, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও। এরপর বিশেষ একটি গাছ দেখিয়ে আল্লাহ বললেন, তোমরা এই গাছের কাছেও যাবে না, অন্যথায় জালিমদের অন্তর্ভুক্ত হবে। এই বলে আল্লাহ পরীক্ষা করে দেখলেন হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর কথা মানেন নাকি তা ভুলে গিয়ে শয়তানের চক্রান্তে ফেঁসে যান। শয়তান আগে থেকেই অখুশি ছিল, কারণ তার কারণে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহর অভিশাপ তার উপর পড়েছে। তাই সে শপথ করেছে, আমি হযরত আদম আলাইহিসসালাম এবং তার সন্তানদের কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকব, যাতে তারা আল্লাহর কথা না মানে এবং মন্দ কাজ করতে থাকে। ইবলিস হযরত আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিসসালামকে কুমন্ত্রণা দিতে লাগলো, তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাও। এ গাছের ফল খেলে তোমরা মানুষ থেকে ফেরেশতায় রূপান্তরিত হবে, ফলে তোমরা কখনোই আর জান্নাত থেকে বের হবে না। হযরত আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিসসালাম শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে নিষিদ্ধ গাছের ফল খেলেন। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ল। গাছের পাতা দিয়ে তারা নিজেদের শরীর ঢাকলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে বললেন, আমি তোমাকে বলেছিলাম এ গাছের কাছেও না যেতে এবং শয়তানের কথায় কান না দিতে, সে তোমাদের শত্রু, কিন্তু তোমরা তার কথা শুনেছ এবং ফল খেয়ে ফেলেছ। এখন তোমরা জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যাও এবং সেখানেই বসবাস করো। জান্নাত থেকে বের হয়ে যাওয়া এবং শয়তানের কবলে পড়ার কারণে হযরত আদম আলাইহিসসালাম খুব দুঃখ পেলেন। দীর্ঘকাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন। অবশেষে আল্লাহর দয়া হলো, তিনি হযরত আদম আলাইহিসসালামকে একটি দোয়া শিখিয়ে দিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হযরত আদম আলাইহিসসালাম কেঁদে কেঁদে এই দোয়া পাঠ করতে থাকেন। আল্লাহ অপরিসীম দয়ালু। হযরত আদম আলাইহিসসালাম তার সন্তানদের অনবরত বোঝালেন, তোমরা কখনো শয়তানের কুমন্ত্রণায় কান দেবে না, সে তোমাদের শত্রু। খারাপ কাজের জন্য সব সময় সে আমাদের প্রলুব্ধ করতে থাকে। আর শুনে রাখো, সব সময় আল্লাহর ইবাদত করবে, তার আনুগত্য করবে, সত্য বলবে, কারো ওপর জুলুম করবে না, ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করবে। আল্লাহর কাছে এ প্রার্থনার পর হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম দুনিয়ায় বসবাস করতে থাকেন। রাত দিন একাগ্র চিত্তে ইবাদতে নিয়োজিত থাকেন। তাদের অনেক সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছিল।